আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, ঢাকা বোর্ড 2023 সালে আসা একটি সৃজনশীল নিয়ে আজকে আমি আলোচনা করব। সৃজনশীলটি হচ্ছে আমাদের এইচএসসি হায়ার ম্যাথ সেকেন্ড পেপার, ঠিক আছে? সেকেন্ড পেপার থেকে আসা একটি সৃজনশীল যেটি এসেছে ঢাকা বোর্ড 2023 সালে। আচ্ছা, আমরা শুরুতে প্রশ্নটি একটু পড়ে নিই। হ্যাঁ, তো প্রশ্নটি বলেছে উদ্দীপক একে কি বলা আছে? এক্স ইজ ইকুয়াল একটি রাশি দেওয়া আছে, ওয়াই ইজ ইকুয়াল একটি রাশি দেওয়া আছে। উদ্দীপক দুইয়ে বলেছে 7 + i8, এটা একটা জটিল সংখ্যা, ইজ ইকুয়াল p+iq তার হোল কিউব, ঠিক আছে? তো এই দুটি উদ্দীপক দেওয়া আছে আমাদের। তো কতে কি বলেছে? কতে বলেছে এককের একটি কাল্পনিক ঘনমূল ওমেগা হলে দেখাও যে i+ω+3/ω তার হোল টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল 64। আচ্ছা, তাহলে এখানে ওমেগা একটা শব্দ উল্লেখ আছে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এই নাম্বার প্রশ্নটি উত্তর করার জন্য আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড লিখব। এখানে যে লেফট হ্যান্ড সাইড আছে এটা লিখে নিব। তো আমরা সমাধানটি দেখে নিই। তো এখানে লেফট হ্যান্ড সাইডে কি আছে? তো আমরা লেফট হ্যান্ড সাইড লিখলাম, লেখার পর আমরা এই যে এখানে ওমেগাটা আছে, এই ওমেগাটা আমরা লসাগু নিব, নেওয়ার পর এই লাইনটি দাঁড়িয়েছে ω+ω² + 3 তার হোল টু দি পাওয়ার 6। ওকে, এখন আমরা একটা শর্ত জানি। হ্যাঁ, শর্তটা কি জানি আমরা? 1+ω+ω² ইজ ইকুয়াল 0, ঠিক আছে? এই শর্তটা খুব ভালো করে মনে রাখতে হবে, অনেক ইম্পর্টেন্ট একটা শর্ত। যতগুলো ওমেগা অঙ্ক করব ততগুলো ওমেগা অঙ্কের মধ্যে এই শর্তটা কাজে লাগবে। তাহলে 1+ω+ω² ইজ ইকুয়াল 0, এই শর্ত অনুসারে ω+ω² মান কত দাঁড়ায়? তাহলে এই শর্ত অনুসারে ω+ω² মান দাঁড়াচ্ছে আমার -1। এই ওয়ানটা এই পাশে আসলে হচ্ছে -1। তো আমরা এই দুটা পরিবর্তে -1+3 বসালাম। হ্যাঁ, তারপর এটার উপরে পাওয়ার হচ্ছে 6, আবার নিচে ওমেগা আছে, এই ওমেগার পাওয়ার হচ্ছে 6, এই যে ওমেগা পাওয়ার 6। তাহলে উপরে থাকে কত? 2। 3 থেকে 1 বাদ দিলে 2 থাকবে, তার পাওয়ার 6। আর নিচে কি আছে? ω6। ω6কে ভেঙে আবার ω³ ইন্টু ω³ লিখতে পারি। এটা কেন লিখলাম? আরেকটা সূত্র আমাদের, ঠিক আছে? আমরা জানি ω³ ইজ ইকুয়াল 1, এটাও আমাদের লাগবে। তাহলে এই জন্য আমরা ω6কে ভেঙে লিখেছি কি ω³ ইন্টু ω³। তারপর বাকি সমাধানটা বুঝবে, দেখো 64 2 এর পাওয়ার 6 হলে 64 হচ্ছে, আর নিচে 1 ইন্টু 1 মানে 64/1, রাইট হ্যান্ড সাইডে 64 আমাদের চলে আসলো, ঠিক আছে? ওকে, এবার আমরা নাম্বার প্রশ্নটা দেখি কি বলেছে আমাদেরকে। খতে বলেছে উদ্দীপক একের সাহায্যে, হ্যাঁ, উদ্দীপক একের সাহায্যে যদি x³ + y³ ইজ ইকুয়াল 0 হয়, তাহলে উদ্দীপক একে কিন্তু x ইকুয়াল একটা মান দেওয়া আছে, y ইকুয়াল একটা মান দেওয়া আছে। তো সেই অনুসারে কি বলেছে? x³ + y³ ইজ ইকুয়াল 0 হয়, তাহলে উদ্দীপক একে আমাদের x একটা মান দেওয়া আছে, y একটা মান দেওয়া আছে, ঠিক আছে? তো x³ + y³ ইজ ইকুয়াল 0 এই শর্তটিকে ব্যবহার করে আমরা দেখাবো যে b ইজ ইকুয়াল হাফ অফ c + a। তাহলে আমার মেইনলি শর্ত হচ্ছে এটা, ঠিক আছে? এই শর্তটিকে আমরা ব্যবহার করে আমরা এই প্রমাণটা করব। তো আমরা দেখি সমাধানটা কি লিখেছি আমরা। আমরা প্রথমে এই ক্ষয়ের সমাধান লিখেছি, দেওয়া আছে x ইজ ইকুয়াল একটি রাশি, y ইজ ইকুয়াল একটি রাশি, অতএব x³ + y³ ইজ ইকুয়াল 0, যেটা আমাদের দেওয়া আছে। হ্যাঁ, আমরা লিখলাম। পরবর্তীতে x³ + y³ একটা সূত্র আছে আমাদের, উৎপাদকের বিশ্লেষণের সূত্র, x + y x² - xy + y² ইজ ইকুয়াল 0। পরবর্তীতে কি করেছি? x + y আছে, x + y লিখেছি, x² আছে, x² লিখেছি।
এবার একটু খেয়াল করি আমরা এখানে কি করেছি, মাইনাস এক্স ওয়াই লিখেছি। তো এই মাইনাস এক্স ওয়াই বলতে কি এখানে একটা মাইনাস ওয়ান আছে, হ্যাঁ। তো আমরা কিন্তু জেনেছি কিছুক্ষণ আগে এই যে সূত্রটা ছিল আমাদের, ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার জিরো ছিল। তাহলে তাহলে আমরা ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল কত, মাইনাস ওয়ান, ঠিক আছে। এই মাইনাস ওয়ানের পরিবর্তে আমরা কি বসাতে পারি, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার বসাতে পারি। এই যে দেখো আমরা একটা প্লাস চিহ্ন দিই, এই মাইনাস ওয়ানের পরিবর্তে আমরা ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার বসালাম, এক্স ওয়াই প্লাস, এবার ওয়াই স্কোয়ারের সাথে আমরা ওয়ান তো আছেই, সেই হিসাবে আমরা ওয়াই ওমেগা কিউব একটি শব্দ নিয়ে নিয়েছি ওয়ানের পরিবর্তে, কারণ ওয়াই স্কোয়ারের সাথে একটা ওয়ান আছে, সে অনুসারে আমরা এখানে কি লিখেছি, ওমেগা কিউব। এখন তোমার প্রশ্ন হতে পারে, স্যার এগুলো কেন লিখলেন? আসলে এগুলো আমাদের সমাধানের সুবিধার্থে, প্রমাণের সুবিধার্থে এগুলো আমার নিতে হবে। তুমি এই অঙ্কগুলোকে দুই একবার প্র্যাকটিস করো, দেখবা যে হুবহু পরীক্ষাতে চলে আসছে, কমন চলে আসছে, ঠিক আছে। তো তোমাকে এইটুকু কাজ মনে রাখতে হবে এবং বারবার প্র্যাকটিসের মাধ্যমে এগুলোকে আয়ত্তে নিয়ে রাখতে হবে। আচ্ছা, এবার আমরা কি করেছি, এক্স ওয়াই দিয়ে ওমেগাকে গুণ করলাম, এক্স ওয়াই দিয়ে ওমেগা স্কোয়ারকে গুণ করলাম, বাকিটা লিখলাম। লেখার পর এখানে আমরা কি করেছি, কমন নিয়েছি। হ্যাঁ, এই কমন নেওয়া কাজগুলো খুবই সহজ, তোমরা পারবে। প্লাস এই দুটা থেকে কমন নিয়েছি, নিয়ে আমাদের তিনটা পদে পরিণত হয়েছে। এক্স প্লাস ওয়াই একটি পদ, এক্স প্লাস ওয়াই একটি উৎপাদক এসেছে, এক্স প্লাস ওমেগা ওয়াই একটি উৎপাদক এসেছে, এক্স প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই একটি পদ এসেছে, উৎপাদক এসেছে, ঠিক আছে। তো আমরা এটাকে এক নং দিয়ে রাখলাম। রাখার পরে এখন আমরা এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওমেগা ওয়াই, এক্স প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই, এগুলোকে আলাদা আলাদা মান বের করব, ঠিক আছে। তো দেখো আমরা করেছি এখানে, এই যে প্রথম লিখেছি এখন এক্স প্লাস ওয়াই, তো এক্সের একটি মান লিখলাম, প্লাস ওয়াইয়ের একটি মান লিখলাম। লেখার পরে আমরা কি করেছি, এ আর এ, 2a প্লাস বি কমন নিয়েছি, এ পাশে আছে বি ওমেগা, এ পাশে আছে বি ওমেগা স্কোয়ার। তো বিটা যদি কমন নেই কি হবে, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার হবে। আবার এই পাশে আছে সি ওমেগা স্কোয়ার, এই পাশে আছে সি ওমেগা। এখান থেকে যদি সি কমন নেই তাহলে হবে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা, ঠিক আছে। তো 2a প্লাস বি, এই যে আমরা একটু আগে শিখেছিলাম 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল 0, হ্যাঁ। সে অনুসারে আমরা কি করেছি এখানে, সে অনুসারে আমরা এই ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের পরিবর্তে -1 বসিয়ে দিয়েছি। এই যে -1 প্লাস সি -1, ঠিক আছে। এভাবে ক্যালকুলেশন করে এক্স প্লাস ওয়াইয়ের একটা মান পেয়েছি আমরা, 2a মাইনাস বি মাইনাস সি। ওকে, একইভাবে এক্স প্লাস ওমেগা ওয়াই আরেকটি যে আমার উৎপাদক ছিল সেটির মান বের করেছি। সেটি মানে কিভাবে, আমরা এক্স এর মান বসালাম, এরপর ওমেগা আছে ওমেগা ওয়াই এর মান বসালাম, এই ওমেগা দিয়ে ওয়াই এর মানগুলোকে গুণ করে দিলাম। গুণ করে দেওয়ার পর দেখো এখানে আছে এ, এখানে আছে এ ওমেগা, এ কমন নিলাম, তাহলে কি থাকবে 1 প্লাস ওমেগা। এখানে আছে বি ওমেগা, এখানে আছে বি ওমেগা কিউব, ঠিক আছে। সেক্ষেত্রে বি কমন নিলে কি হবে, ওমেগা প্লাস ওমেগা কিউব। আবার এখানে আছে সি ওমেগা স্কোয়ার, এখানে আছে সি ওমেগা স্কোয়ার, তাহলে দুইটা সি ওমেগা স্কোয়ার। ওকে, এরপরে কাজে আসি আমরা। 1 প্লাস ওমেগা পরিবর্তে কী লেখা যাবে, সে ঘুরে ফিরে আমাদের যে মেন সূত্রটি ছিল, হ্যাঁ, মেন সূত্রটি কী ছিল, 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল 0। তাহলে এখানে আমার আছে 1 প্লাস ওমেগা, তাহলে এখানে 1 প্লাস ওমেগাটা রেখে দিলে এই প্লাস ওমেগা স্কোয়ারটা এটা পক্ষান্তর হয়ে এ পাশে আসবে, তো মাইনাস ওমেগা স্কোয়ার হয়ে যাবে। এই 1 প্লাস ওমেগার পরিবর্তে আমি মাইনাস ওমেগা স্কোয়ার বসালাম, প্লাস এখানে একটু দেখো ওমেগা প্লাস 1 কীভাবে লিখলাম, ওই যে ওমেগা কিউব ছিল, ওমেগা কিউব মানে হচ্ছে 1, সে 1টা লিখেছি, বাকিটা লিখলাম। এরপর এখানে মাইনাস এ ওমেগা স্কোয়ার প্লাস এই যে 1 প্লাস ওমেগা মান হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার। এভাবে ক্যালকুলেশনটা করে আমরা এই সবগুলোর মধ্যে ওমেগা স্কোয়ার আছে, কমন নিলাম, নেওয়ার পর আমরা এক্স প্লাস ওমেগা ওয়াইয়ের পরিবর্তে একটা মান পেলাম, ঠিক আছে। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের পরিবর্তে একটা মান পেলাম, আবার একইভাবে এক্স প্লাস ওমেগা ওয়াইয়ের পরিবর্তে একটি মান পেলাম। ঠিক একইভাবে আমার আরেকটি উৎপাদক ছিল এক্স প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই, এটারও মান বের করেছি আমরা। এক্স এর মান বসালাম, ওয়াই এর মান বসালাম, ঠিক আছে, বসিয়ে ওমেগা স্কোয়ার দিয়ে গুণ করলাম,
একটু কাজগুলো দেখে নিবা, সেম আগেরটার মতো করেই করবা। আচ্ছা এখানে ওমেগা 4 আছে, এই জিনিসটা খেয়াল করো। এখানে আছে ওমেগা বি ওমেগা 4, এখানে লিখছি বি ওমেগা। কীভাবে লিখেছি জানো? ও যে ওমেগা 4 বলতে কি বোঝায়? ওমেগা কিউব ইন্টু ওমেগা। ওমেগা 4 বলতে বোঝায় কি? ওমেগা কিউব ইন্টু ওমেগা। তো ওমেগা কিউবের পরিবর্তে আমরা 1 লিখবো, ইন্টু ওমেগা মানে হচ্ছে শুধু ওমেগা, ঠিক আছে? 1 ইন্টু ওমেগা গুণ দিলে হচ্ছে শুধু ওমেগা। তাহলে আমরা ওমেগা 4 এর পরিবর্তে শুধু ওমেগা লিখতে পারি, ঠিক আছে? বাকি কাজগুলো আগের মতো একটু দেখে নিবা। এ কমন নিবা, সি কমন নিয়েছি, এভাবে কাজ করে ওমেগা ইজগুলো এত লিখলাম। আচ্ছা এবার এই এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওমেগা ওয়াই, এক্স প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই এর মানগুলো আমরা 1 নং সমীকরণে বসাবো। আচ্ছা দেখি, এই যে 1 নং হতে পাই, ঠিক আছে? যেটা পেয়েছিলাম সে 3টা উৎপাদক লিখলাম। এবার 3টা উৎপাদকের মান বসিয়েছি, একটু খেয়াল করো। মান বসানোটা একটু খেয়াল করো, ঠিক আছে? এক্স প্লাস ওয়াই এর পরিবর্তে আমরা কি পেয়েছিলাম? এক্স প্লাস ওয়াইয়ের পরিবর্তে আমরা পেয়েছিলাম কি? এক্স প্লাস ওয়াইয়ের পরিবর্তে পেয়েছিলাম 2a মাইনাস বি মাইনাস সি, ঠিক আছে? এই মানটা বসিয়েছি এখানে, এই যে 2a মাইনাস বি মাইনাস সি। এক্স প্লাস ওমেগা ওয়াইয়ের পরিবর্তে কি পেয়েছিলাম? এই যে যেটা 2c, এক্স প্লাস ওমেগা ওয়াইয়ের পরিবর্তে পেয়েছিলাম, এই যে পেয়েছিলাম হচ্ছে ওমেগা স্কোয়ার, ঠিক আছে? 2c মাইনাস এ মাইনাস বি। আচ্ছা এখানে একটু খেয়াল করো, আমি 2c মাইনাস এ মাইনাস বিটা লিখেছি এবং প্রথম দিকে ওমেগা স্কোয়ারটা লিখেছিলাম, হ্যাঁ? কিন্তু কিউব লিখেছি। কীভাবে কিউবটা হয়েছে বলি আমি। এক্স প্লাস ওমেগা স্কোয়ার ছিল, এটা কিন্তু ওমেগা ইন্টু এটা ছিল, তাই না? এই রাশিটা ছিল। তো এখান থেকে একটা ওমেগা, এখান থেকে ওমেগা স্কোয়ার, দুটো মিলে ওমেগা কিউব আমি একবারে লিখে দিয়েছি, একবার লিখে দিয়েছি। একটু ভালো করে তোমরা দেখে নিও এটা, হ্যাঁ? আচ্ছা ওমেগা কিউব মানে তো 1, তো 1 লিখলাম না, বাকি 3টা উৎপাদক ইজ ইকুয়াল 0 লিখলাম। এবার এই উৎপাদক সমান 0, এটা সমান 0, এটা সমান 0, এটা আলাদা আলাদাভাবে স্বতন্ত্রভাবে 0 হবে, হ্যাঁ? তো আমরা লিখলাম 2b মাইনাস এ মাইনাস সি ইজ ইকুয়াল 0। এখান থেকে বি এর যে মানটা পেয়েছি আর বি এর মানটা বের করতে গিয়ে আমার প্রমাণটা চলে এসেছে, হ্যাঁ? প্রমাণটা চলে এসেছে, তাই আমার বাকিগুলো আর বের করার দরকার পড়েনি। অনেক সময় পরীক্ষাতে বাকিগুলো দিয়েও বের করে প্রমাণ বের করতে হবে এমনটা চাবে ওরা। তো আমার বাকিগুলো আর বের করার দরকার পড়েনি, কারণ প্রথমটা দিয়ে আমার কাঙ্ক্ষিত যে ফলাফলটি ছিল সেটি আমি পেয়ে গেছি, ঠিক আছে? অনেক বেশ বড় অঙ্কগুলো, একটু বাসায় ভালো করে দেখে আয়ত্ত নেওয়ার চেষ্টা করবে। আচ্ছা এখন আমরা দেখি গ নম্বরে কি বলেছে আমাদেরকে। আচ্ছা গ নম্বর প্রশ্নে আমাদেরকে বলেছে কি দেখি, উদ্দীপক 2 এর সাহায্যে, কার সাহায্য নিব? উদ্দীপক 2 এর। উদ্দীপক 2 এর সাহায্যে প্রমাণ করো যে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। আচ্ছা উদ্দীপক 2, এই যে উদ্দীপকটা আছে এটা সাহায্য নিব, নিয়ে আমাকে প্রমাণ করতে হবে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইজ ইকুয়াল 7/4p প্লাস 2/q, ঠিক আছে? এই প্রমাণটা আমাকে করতে হবে। তো আমি প্রমাণটি লিখে রেখেছি, এই যে এখানে লিখে রেখেছি। দেখি আমরা প্রমাণটি কি লিখে রেখেছি। হ্যাঁ প্রমাণটি আমি এখানে লিখে রেখেছি। আচ্ছা তো প্রমাণটি একটু খেয়াল করি। তো ঠিক আছে, আমরা গ নম্বর প্রশ্নের উত্তরটি দেখে নিই। তো আমাদের শুরুতে দেওয়া আছে 7 প্লাস i8 ইজ ইকুয়াল, যে রাশিটি দেওয়া আছে লিখলাম, হ্যাঁ? লেখার পর এটাকে আমরা a প্লাস বি তার হোল কিউবের সূত্রে ফেলেছি। আমাদের একটা সূত্র আছে a প্লাস বি তার হোল কিউব। তো এইটার সূত্র কী ছিল? a স্কোয়ার প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউ, ঠিক আছে? এই সূত্রটি ছিল, আমরা এই সূত্রটিকে ফালিয়েছি। দেখো তো পি প্লাস আই কিউ, তো আমরা সূত্র ফেলেছি, একটু সূত্র ভালো করে লক্ষ্য করে দেখবে। আচ্ছা এরপর 7 প্লাস i8 ইজ ইকুয়াল পি কিউ প্লাস 3। আচ্ছা এখানে কি করেছি আমি? 3p স্কোয়ার কিউ আই লিখেছি, হ্যাঁ? 3p স্কোয়ার কিউ আই লিখেছি। আচ্ছা প্লাস এ পাশে কী হচ্ছে দেখো, 3p, এই যে স্কোয়ারটা আই স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস এই যে কিউব আছে তাই হয়েছে আই কিউব কিউ কিউব, ঠিক আছে? এরপর 7 প্লাস i8 ইজ ইকুয়াল পি কিউব লিখলাম প্লাস 3p স্কোয়ার কিউ আই। এই যে আই স্কোয়ার আছে আমরা কিন্তু পূর্বে থেকে জানি, হ্যাঁ? আই স্কোয়ার ইজ ইকুয়াল কত? -1। তো এই আই স্কোয়ার পরিবর্তে -1 লেখার কারণে এই যে এই মাইনাস প্লাসে মাইনাস হয়ে গেছে, ঠিক আছে? -3p
কিউ স্কোয়ার মাইনাস আবার আই কিউব। আই কিউব বলতে কি, আই কিউব বলতে কি বোঝায়, এখানে একটা আই স্কোয়ার আছে ইন্টু আই আছে না, তো সেক্ষেত্রে আই স্কোয়ার জন্য কী চলে আসছে মাইনাস ওয়ান আর ইন্টু আই, তাহলে মাইনাস আই দাঁড়াচ্ছে আমাদের। তো এই আই কিউবের পরিবর্তে আমি কী লিখলাম, এই যে আই কিউবের পরিবর্তে লিখলাম মাইনাস আই কিউ কিউব। আচ্ছা, এরপর আমরা বাস্তব এবং কাল্পনিক অংশগুলো একসাথে করব। দেখো আলাদা করে নিচ্ছে বাস্তব এবং কাল্পনিক অংশগুলো। তো এখানে পি কিউব মাইনাস থ্রি পি কিউ স্কোয়ার, এইগুলোর সাথে কিন্তু কোনো আই নেই, তাই না? আবার এখানে একটা আই আছে, আবার এখানে একটা আই আছে, তাই আমরা আইটাকে কমন নিলে কী হবে, থ্রি পি স্কোয়ার কিউ মাইনাস কিউ কিউব। ঠিক আছে, তাহলে এই পাঁচটা কিন্তু একটা অনুরূপ জটিল সংখ্যার মতো হয়ে গেছে আমাদের, যে এই এই অংশটুকু হচ্ছে বাস্তব অংশ আর এইটুকু হচ্ছে কাল্পনিক অংশ, তাই না? তো আমি লিখেছি বাস্তবিক কাল্পনিক অংশ সমীকৃত করে পাই। তাহলে সেভেন ইজ ইকুয়াল, আচ্ছা এই সেভেনের সাথে কোন অংশটা যাবে, পি কিউব মাইনাস থ্রি পি কিউ স্কোয়ার, কারণ এটা বাস্তব অংশ, আর এই পাশে পি কিউব মাইনাস থ্রি পি কিউ স্কোয়ার হচ্ছে বাস্তব অংশ। তো লিখেছি এই যে বাস্তব অংশ ইজ ইকুয়াল সেভেন। ওকে, এখান থেকে আমি কি করেছি, পিটাকে কমন নিয়ে সমাধান করেছি। দেখো তাহলে পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার ইজ ইকুয়াল কী দাঁড়ালো, সেভেন বাই পি, এক নং দিয়ে রাখলাম। একইভাবে এখানে আই এইট আর এখানে হচ্ছে আই থ্রি পি স্কোয়ার কিউ মাইনাস কিউ কিউব, তো আমি কাল্পনিক অংশটুকু আলাদা করে নিব, ঠিক আছে, আই ছাড়া। এই পাশে এইট নিব, এই পাশে আয়ের সাথে যে অংশটা আছে এই অংশটা নিব, ঠিক আছে। আচ্ছা, তো এই যে নিলাম ইজ ইকুয়াল এইট লিখলাম, লেখার পরে এখানে আবার কিউ কমন নিয়েছি, নেওয়ার পরে থ্রি পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইজ ইকুয়াল এইট বাই কিউ আসলো। এটা দুই নং সমীকরণ। এখন আমার কাজ হচ্ছে এই এক নং এবং দুই নং সমীকরণটাকে যোগ করে দেওয়া। তো এক ও দুই নং সমীকরণ যোগ করলে আমাদের এই লাইনটি দাঁড়াচ্ছে, ঠিক আছে। যোগ করার পর আমরা এখানে চারটি পি স্কোয়ার পেয়েছি, চারটি কিউ স্কোয়ার পেয়েছি, লিখলাম। এবার ফোরটাকে কমন নিয়ে দেখো কত সহজ করে সমাধানটা হয়ে গেছে। ফোর দিয়ে এই ফোরটা কিন্তু এই সবার হরে গিয়ে হরের সাথে গুণ হবে, তাই না? সেভেন বাই ফোর পি এইট বাই ফোর কিউ, তাহলে কী দাঁড়ালো, সেভেন বাই ফোর পি, এই ফোর দ্বারা এইটকে ভাগ করলে উপরে হচ্ছে টু, টু বাই কিউ। এটা হচ্ছে আমাদের প্রমাণিত। ধন্যবাদ।